ওকে, ব্যাকপ্যাক ডান, আমরাও ডান, রেডি। তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে। আর এটা কিসের ব্লগ হচ্ছে সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন গা। তো বিয়ে খাওয়া শেষ, এবার একটু রিল্যাক্স করতে যাওয়ার পালা। তো চলেন বেশি বকবক না করে বাইরে হই। আমাদের কথা ছিল হচ্ছে বাসার থেকে নামবো হলো ফজরের পরে, আর আমরা এখন নামতেছি। অ্যান্ড রোদ উঠা বৃষ্টি পড়ে একদম দুনিয়া উল্টায় গেছে গা। অলরেডি সকাল 9টা বাজে। মামা ওকে পজ। তো টাইটেল আর থাম্বনেলে যেমন দেখছেন, দিস ইজ দ্য মারা খাওয়া ভ্লগ। তো আগে চলেন এর শুরু থেকে দেখে আসি কেমনে মারাটা খাইলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে আর ফাঁকা গাড়ি নিয়ে যাইতেছি না। গাড়ি কি এ বাসা আছে? ইউটার্নটা নিয়ে আসি। সো এখানে বিষয়টা হচ্ছে আমরা তেল নেওয়ার জন্য এই ভেল্লাপাড়া ক্রসিংয়ে আমরা ইউটার্নটা নিচ্ছিলাম। তো কথা বলতেছিলাম আরাফের সাথে পিছনে, যার কারণে আমি সামনে ওইভাবে খেয়াল করিনি। আশেপাশে ডান পাশে সব সব জায়গায় খেয়াল করছি, এই যে ডান পাশে গাড়ি আছে কিনা, বাম পাশে কোনো গাড়ি আছে কিনা, পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। কিন্তু এই সিএনজি আলা মামার কারণে আমি পিছনের সিএনজিটা দেখতে পারিনি ঠিক মতো, আর তাই যায়া একদম ধুম। তো এখানে দোষ যেহেতু আমার ছিল, এর জন্য আমি আর কিছু বলি নাই তেমন, জাস্ট উইঠা গাড়িটা দেখতেছিলাম। গাড়িতে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়েছিল। আর অ্যাক্সিডেন্টে এমন একটা টাইমে হয়েছে, মনে করো যে জাস্ট বাইরেছি ঘর থেকে, এখনও কিছুই শুরু হয়নি, তার আগেই মনে করো যে একটা অ্যাক্সিডেন্ট করে বসে আছি। তো আমি ফার্স্টে আমার লুকিং গ্লাসগুলো খুঁজতেছিলাম, যার কারণ হচ্ছে আমি হাইওয়ে রোডে গাড়ি চালাবো, লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালানো যাবে না। আর আমি যখন পড়ছি তখনই আমি দেখছি যে আমার লুকিং গ্লাস পড়ে গেছে, আর এই যে এইখানে একটা স্ক্র্যাচ পড়ছে, এইখানে একটা স্ক্র্যাচ পড়ছে, আর কতগুলো যে স্ক্র্যাচ পড়ছে আল্লাহ! আমার গাড়িটা পুরো একদম হ্যান্ডেল ব্যাক হয়ে গেছিলো, লুকিং গ্লাস ভেঙে গেছিলো, আরও কত ক্যাচাল যে হয়েছে, আমার হাত ছিলে গেছে, পায়ে ব্যথা পাইছি, আরও বহুত কাহিনী রে ভাই। যাত্রা শুরু করতে না করতে ক্যাচালের মাথা বেরিয়ে গেছে, মেজাজ খারাপ। এই যে দাগটা লাগলো না, এই দাগটা এখন দুনিয়ার মধ্যে দাগ লেগে গেল আমার। শালার কি কইতাম আর। ওকে, তো মারাটারা খেয়ে গাড়িগুলো ঠিক করে এখন আবার আমাদের যাত্রা শুরু হয়ে যাচ্ছে। অলরেডি 10টা 7 বাজে। মানে জীবনে মারা এত ছোট ছোট জায়গা এত বড় বড় মারা খেয়ে গিয়েছি আমি। তো তাড়াতাড়ি তেল ভরানো এখনো হয়নি, এখন যে আবার তেল ভরাতে দেবো। যাই হোক, গাড়ির বেশ কিছু ক্ষতি হয়েছে। আরে এখান থেকে নিয়ে নেবো। গাড়ির বেশ কিছু ক্ষতি হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গাড়ির ভিতরে একটা বড় দাগ পড়ছে। এই জিনিসটা আমার মেজাজ খারাপ হয়ে, বাকি সমস্ত কিছু চেঞ্জ করা যাবে, কিন্তু দাগ সেটা সারা জীবনের জন্য পারমানেন্ট। যাই হোক, এখন এই হ্যান্ডেলটা একটু পাকা হয়ে গেছে, এই সব প্রবলেম। কিন্তু তারপরে মোটামুটি যতটুকু সোজা করা যায় সোজা করে নিয়েছি। কল্যাণী করছে, এখন জলটা ভরাই নেই, তারপরে আবার যাত্রা শুরু করা লাগবো। হাত একটু খুলছে, এখানে জ্যাকেটটা খুলে আরামভাবে পরাই দিচ্ছি। ওই মামা, অপটান কই, অপটান দাও। আচ্ছা, তো আমাদের যাত্রা এখান থেকে শুরু হতে যাচ্ছে। আমরা তেল ভরায় সামনের দিকে আগাচ্ছিলাম, সামনে একটা গ্রুপও পাইছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ওই গ্রুপটা পুরোটা সিঙ্গেল ছিল। আর গ্রুপের টানটা মোটামুটি ভালোই ছিল, সবগুলো V4 V3 ছিল, যার কারণে ভালোই টাইনে যেতেছিল। আর আমি যেহেতু মাত্র অ্যাক্সিডেন্ট থেকে উঠছি, অতএব আমি খুব একটা টানতে পারতেছিলাম না। তো যার কারণে আমরা গ্রুপটাকে হারাই ফেলছিলাম। আমরা চাইছিলাম হলো গ্রুপের সাথে যেতে, বাট পসিবল হয়নি। পিলিয়নের গতি উঠে না রে ভাই, উঠে না। কত খিচাইলাম, 90-এর উপরে তুলতেই পারলাম না। ওকে, সো এখানে থামছিলাম হচ্ছে 5 সুইচের জন্য, বাট 5 সুইচ পাইলাম না, কিচ্ছু করার নাই। আবার কাদায় পা পড়ছিল। আজকে যে আমার কী কুফা লাগছে আল্লাহ জানে, মানে মারা খেতে খেতে আজকে একবারে ফাটিয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, ব্যাপার না। এখন বাঁচতেছে হলো 11টা, আর কক্স বাকি মনে হয় আর কত 95 কিলোর মতো। দেখা যাক কতক্ষণ লাগে যাইতে। যাইয়া যদি আমার হোটেল না পেয়েছি, ওখানে হবে আরেক পিকনিক। জীবন খালি বিনোদনের উপরেই আছে। এখান থেকে দেখা দিচ্ছে 2 ঘন্টা 26 মিনিট লাগবে। যাই হোক ভাই, মেজাজটা খারাপ আছে। এখন যদি আমি টানাটানি করতে যাই আরেক ক্যাচাল, আমি একলা হলে তাও টানতাম, আমার পিছনে যেহেতু পিলিয়ন আছে, অতএব অরণ্যে টানা আরেক ভেজাল। সব মিলাইয়া বহুত ঝামেলার মধ্যে আছি ভাই, অস্থির ঝামেলা। স্বাধীনের সে কোথায় পিছনে ফেলাইছিলাম, স্বাধীনের আমার সামনে আয়া পড়ছে। চাল আর এগুলো এই যে রাস্তার মাঝখানে দাঁড়াদের ইয়া নেই, প্যাসেঞ্জার নেই, মেজাজটা খারাপ হয় না? ওই মামুর বাট্টা সাইড দে।
পুরো রাস্তা ফাঁকা, পুরো রাস্তাটা ফাঁকা। ও তার মধ্যে আবার এই যে বাম পাশে যে লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাস এটা খুললে পড়ে গেছে গা, এটা খুললে রাখছি। মানে জীবনে ঝামেলা আর মায়েরা একবারে। যাই হোক আগাই একটু, দেখা যাক সামনে আরও কী কী সমস্যা আসে, সব আজকে একসাথে মোকাবেলা করবো শালা। আজকে মেজাজটা এত বেশি খারাপ হয়ে আছে বুঝতেছি না সামনে আরও কী কী আকাম অপেক্ষা করতেছে আমার জন্য। মনটা চাইতেছে ধুমধাপ করে লাগাই দিই, এই যে মানে কি কইতাম, এখানে রাস্তার মাঝখানে কুতকুত খেলা শুরু করে, কি একটা অবস্থা। তো যাই হোক বেশি মেজাজ খারাপ হয়ে আছে দেখি, এত খিচখিচ লাগতেছে শরীরটা, আল্লাহ জানে কি হয়। আর সকাল যেহেতু 11টা বাজে, এখনও সকালে কোনো খাবার খাই নাই, যার কারণে আরেকটু মাথা একটু আনস্টেবল হয়ে আছে। একদম গন্তব্যে পৌঁছায় খাবারটা খাবো ভাবছিলাম আমি 11টার আগে পৌঁছায় যাবো, যেহেতু 9টার সময় বেরিয়েছি, 2 ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়ার কথা, অথচ মাঝখানে একাম টাকাম করে একদম উল্টায় ফেলাইছি, কি একটা অবস্থা কি বলবো। যাই হোক এখন আর কি করা যায়, আগাই। হ্যাঁ ব্লগ করার মতো মুডও নাই, তারপরেও করা লাগতেছে, কারণ হচ্ছে আজকের এই রাইডে অনেকগুলো আকাম হবে, আমি এটা আগে থেকে প্রেডিক্ট করতে পারতেছি। আমি জানি না আমার সাথে আর কী কী আকাম হইতে যেতেছে, বাট হবে। তো চলো একসাথে আকামগুলো দেখা যাক, আর এই ব্লগের নামই দিয়ে দেবো এক আকাম্মা ব্লগ। যাই হোক এটা পরে দেখা যাচ্ছে, চলো আগাই। আউটসাইড দিস ইজ ফটোগ্রাফি টাইম। খাড়া এখন কোন দিক দিয়ে কেমনে ছবি তুলবো ভাবতেছি। এমনি তুলবি? ওকে আমার জায়গাটা আরফারে পরাই দিচ্ছি, কারণ হচ্ছে আমার হাতের অবস্থা 12টা বেজে আছে। আরে খাড়া ওটা লাগান লাগবো, ওটা লাগাইতে পারবি তুই? দুটোটা এক লগে, দুইটা এক লগে। মাথা দেখছো সেটা কত বড় টোকা? পুরোটা লইছস? হ্যাঁ এবার লো গেছে বাস, ওটা গিলে টান দিতে হচ্ছে, ওটা নিচে থাকবো, এই খালি উপরেটা টান দিবি। কইলাম না পুরোটা লইতে, হ্যাঁ যা বাস। ওকে ফাইনালি ছবি তোলা শেষ, এখন আবার নতুন করে টান দেওয়া লাগবে। সময় বাঁচতেছে হচ্ছে 11টা 39। তো মোটামুটি এখনও 1 ঘন্টার উপরে লাগবে যাইতে, কারণ টানতেছি ভাই 60 65 70 80, এর থেকে বেশি উড়াইতেছি না। যদিও বা রাস্তায় খুব বেশি একটা গাড়ির প্রেশার নাই, আমি যতটুকু ভাবছিলাম যতটুকু গাড়ির প্রেশার থাকবে অত গাড়ির প্রেশার নাই, নর্মাল যা আসার তাই আসতেছে। তো দেখা যাক কী হয়, আপাতত আগাই। এই রাস্তাটা এমনিতে সুন্দর আছে, বাসে যখন যাওয়া হয়তো তখন তো জাস্ট ঘুমায় চলে যেতাম গা, এবার যাইতেছি যে এবার বুঝতে পারতেছি রাস্তাটা সুন্দর আছে। আমার বান্দরবন ট্যুর দেওয়ার কথা ছিল বাইতে ভাই, বান্দরবন ট্যুর আমার হয় নাই, আমার গ্রুপ আমাকে রেখে চলে আসছিলো, এর জন্য আমি সিঙ্গেলি চলে আসলাম। যাই হোক কক্সবাজার অনেক দিন ধরে যাই করতেছিলাম, যাওয়া হচ্ছিল না, এবার ফাইনালি হচ্ছে। আগে আল্লাহ লগের পৌঁছায়নি, তারপরটা দেখতেছি। হ্যাঁ চাচা সাইড প্লিজ, আমার ডিপারটা নষ্ট হয়েছে কাকা, নাই তো তোমার ডিপার মারা দেখা দিতাম। ডিপার মারা কাকে বলে? দুর্ঘটনার প্রবণ এলাকা, এই এলাকা আসলে অনেক বেশি ডেঞ্জারাস, এখান থেকে হাতিও পাস করে। আরে রে অস্থির, ওভারটেকিং নিষেধ। ওকে এখনও দেখা দিচ্ছে 71 কিলোমিটার বাকি, আর 1 ঘন্টা 53 মিনিট দেখাচ্ছে। আমি যদি আমার মতো করে টানা যেতে পারি আমি 35 মিনিটে পৌঁছে যাব, বাট প্রবলেম ইজ আমি আমার মতো করে টানতে পারতেছি না, কারণ এই রাস্তা আমি একদমই নতুন, আমি রাস্তার মোড় সম্পর্কে কোনো আইডিয়াই নাই, যার কারণে আমি স্লো টানতেছি। হ্যাঁ মাম্মা সাইড দিও, এখানে আর দাঁড়ানোর দরকার নেই, সামনে জায়গা বেশি চাপড়ি হয়ে গেছে গা। বাই ব্রাদার্স, বেশি ভিড় দরকার নাই, ডাইরেক্ট সোজা যাবো গা। আমাদের টার্গেট ছিল হচ্ছে 2টার ভিতরে 12টার ভিতরে ঢুকা কক্সবাজার, বাট পসিবল হবে না। যে অবস্থা রাস্তার, পুরোটা রাস্তা লাল হয়ে আছে, পুরো রাস্তা জ্যাম, কোথায় জ্যাম? পুরো হাটটা গেলে হয় না, 3-4 লাইন বানাই দাও পরে জ্যাম লাগাই। না শেষ শেষ আলাদা হলে কত ঘন্টা লাগবে।
বেশি কিছু না, জাস্ট একটা গাড়ি উল্টা খারাপ ছিল, এর জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়েছিল। এই আর কি। হাই হাই হাই, পাঁচ নষ্ট হয়ে গেছে, এর জন্য আমি ওভারটেক করতে পারতেছি না। এই যে পাঁচ এখানে এটা সমস্যা আছে ভাই, সমস্যা এই জায়গায়। লাভ আছে। ওকে, প্রবলেম হচ্ছে আমার এখানে যে মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি এটা হচ্ছে ব্লুটুথ মাইক্রোফোন, যার কারণে কখনো কানেক্ট হয়, কখনো ডিসকানেক্ট হয়ে যায়, কখনো সুইচ অফ হয়ে যায়, যার কারণে সাউন্ড একসময় আসে একসময় আসে না। তো এখানে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে গ্রুপ রাইডে মজা আছে। আর এই দুইটা বাইক আমরা ঢাকা থেকে পাইছি, মানে ঢাকা থেকে আসতেছিল এই দুটোটা বাইকই। তো পরে ওদের সাথে পরিচয় মোটামুটি হয়েছে, রাস্তা চলতে যতটুকু হওয়া যায়, দাঁড়ায় নাই কোথাও। ওদের সাথে অনেকক্ষণ চলছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলছি। লাস্ট কক্স ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত ওদের সাথে ছিলাম। কক্স ঢোকার আগে একা আকাম হয়েছে, যার কারণে আমি আবার স্লো করে দিয়েছিলাম। ওটা সামনে দেখতে থাকো, সামনে দেখতে পারবা। আপাতত রাইড এনজয় করি। বললাম না আজকে ভেজালের দিন, চেনটা অনেক বেশি ঢিলা লাগতেছে, ফটফট করতেছে। অন্য কোথাও সমস্যা হয়েছে কিনা কে জানে, আর অনেক বেশি ভাইব্রেট করতেছে। বুঝলাম তো কাহিনি কি, চেনটাই ঢিলা হয়েছে, আর কিছু তো দেখতেছি না আমি। করতেছে এই যে চেনটা, এটার লোকে বাঁচতেছে একবারে পুরো ঘুষা গেছে। যাই হোক, কক্সবাজার আয় পড়ছি, আর 22 কিলোর মতো বাকি আছে। আস্তে আস্তে টাইমে চলে যাই, তারপরে রোডটা দিতে হবে। আজকের দিন হলো মারা খাওয়া দিন, বাড়া ওঠ, পুরা মারা খেতে খেতে আগাবো। আল্লাহ, এই ট্রেনের আগাম হওয়ার পর থেকে এখন বাইক টানতেও পারতেছে না, এখন স্লো চালায় যাওয়া লাগবে। এই দুইটা গাড়ি আমগুলো অনেকক্ষণ সময় ধরে আছে, কিন্তু এখন আর এইভাবেও ধরতে পারবো না। এদের পিছনে দাঁড়াইছিল, ব্রেক নিয়েছিল, আমি তো ব্রেক নেই, আমি তো স্লো চালা আসছি, যার কারণে এগুলো আমার সাথে চলে আসছে। বাট এগুলোকে বলে দিছি যে আর এখন টানতে পারবো না, এগুলোকে বলে দিছি চলে যেতে, আমি আর টানতে পারবো না, আমি স্লো যাবো, আমি সর্বোচ্চ 5 টানতে পারবো, সেই নেওয়া যাবে না। কারণ ট্রেন করলে আরেক ক্যাচাল ভাই, এই ক্যাচালের মধ্যে আমি যাতে ট্রেনে এখন 8 দিয়ে চলে যাবো, আর বেশি বাকি নেই। এখানে 5 কিলো দেখাচ্ছে, আর একটু বাকি আছে, 5-5.5 কিলো বাকি আছে। 400 দিনের জায়গা, আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, সমস্যা নেই। বাপরে, রাস্তার দোনো মাসে গাড়ি দেখ রে। যাই হোক, আমরা ফাইনালি চলে আসছি কক্সবাজার কলাতলি বিচ সামনে। 1:43 বাজে ঘড়িতে, শরীরের অবস্থা 12টা বেজে গেছে। সকালবেলা কিছু খাই নাই, রাতের বেলা লাস্ট খাইছিলাম হলো সেই 9টার সময় মেয়েদের, পুরো শরীর সমস্যা। ভাইয়ে সাবিনা দিউ, সাবিনা দে নাকি খালি কইতে আসছে। ও ফাইনালি আয়া পড়ছি রে, সব মারা খায় আয়া পড়ছি। জিন্দগি এই একটা ভিউ দেখার লেগে জীবন একবার নষ্ট হয়ে গেছে আমার। এখন হোটেল যে করবো তুমি আল্লাহ জানে, দুপুরবেলা খাবো নাকি আগে হোটেল বুঝতে যাবো, এটাই বুঝতেছি না। নামাজ পড়ার টাইম দিতে থাকা, দেখি এই রাস্তা দিয়ে ভিতর দিকে যায়, দেখি হোটেল আসে কিনা। আয় তাহলে উঠে যায়, পেয়েছি, হ্যাঁ পেয়েছি। চল, হয়ে গেছে রুম, এবার চলো উপরে যাই, তোমাদের রুম দেখাই। ওকে, 602 জাহিদ মামা, দেখ তুই তো ব্লগ দেখবি না, তোর রুম দেখাই। বেশি ফাপড় মারছিস না অস্ট্রেলিয়া বয়ে, তোর আমি রুম দেখাই। দেখ এখান থেকে সিভিও আছে, দেখবা হ্যাঁ। এই দেখো, তুমি সমুদ্র দেখা না তোমার বারান্দা থেকে, এই দেখো আমার বারান্দা থেকে সমুদ্র দেখা যায়। হ্যাঁ, এটা বিনোদন রে। লাভ দে দেখা যেতেছে, দেখ তোর চেহারা দেখা যেতেছে। আরে সুইমিং পুলের অবস্থা তো অস্থির, পুরা সবুজ পানি।
ওকে দাদু ফিট চেক, গোসল টোসল শেষ, একদম সুইমিং টুইমিং করে এসে একদম গোসল করে ফেলেছি, মাথায় চুলে লিপ ধরা আইতাছি। তো ফিট চেক হয়ে গিয়েছে, এখন খাইতে বেরোবো। খাবার খাই নাই, এখান থেকে দেখতে কতটা এরকম লাগছে। আর বকবক করার টাইম নেই, লিফট চলে এসছে। এটা টান দাও, দাঁড়া আইতাস। হ্যাঁ হ্যাঁ লইছি, কার্ড না লইলে কত চাট খাইবো। চল, সকালবেলা থেকে কোনো খাবার দাবার কিছু পেটের মধ্যে ঢুকে নেই, মনে হচ্ছে রোজা রাখছি, এখন তোমরা ফিরবো। যাই খাবার দাবার খাই, তারপরে বাইক নিয়ে বেরোবো। ওকে, তো চলে এসেছি। এবার একটা নতুন রেস্টুরেন্ট মারবো। প্রত্যেকবার একই রেস্টুরেন্টে খাইতে খাইতে শেষ হয়ে গেছে গা। এবার দেখি এটার খাবার কেমন। দিস ইজ দ্য প্যাকেজ। খাবার দাবার সব কিছু আমার আগে খাওয়া শুরু করছে, কারণ বয়ে থাকার আর কোনো শক্তি নেই। কি দেয় জনজনের চেহারা একদম শেষ শেষ। ঢুকতে না ঢুকতে উড়া ধুরা খায় দৌড়ায় বাইরে গেছে গা। এখন হেলমেট আনি নেই, হেলমেটটা নিয়ে আসি, তারপর মেইন ড্রাইভের দিকে যাবো। ওকে, অল টাইম খাওয়া দাওয়া শেষ, এইবার ঘুরতে যেতে হবে। যে জ্যামটা বাড়ছে, এই ব্রিজের মারে খেলার পর মাথার লাগে তো টানতে পারবো না। এই উল্লাইস না, আমার মাথার তো কষ্ট করে ভেঙে যায়। অস্থির, বাংলাদেশে সব সম্ভব। এই ডান দিক দিয়ে দাঁড়িয়ে যাবে তারা, মাথার উপরে এটা তুলিস। উড়ে গেছে উড়ে গেছে। এই নতুনটা হয়ে গেল, তারপরে আর এই ক্যাচারটা থাকবে না। কিন্তু ব্রিজটা আইকন, ওই ব্রিজটা আইকন। ওকে, ফাইনালি চলে আসছি বিচের কাছাকাছি। বাট ওইদিকে যাবো না, ওইদিকে গেলে বাইক উঠাতে কষ্ট হয়ে যাবে। এদিকেই থাকবো। আমি হালকা একটু রিফ্লেকশন আছে, এখানেই চলে যাবে, আর বেশি ইয়া লাগবে না। তাড়াতাড়ি বাইকটা পার্কিং করি, কারণ সূর্য ডুবে যাইতেছে। যে জ্যাম খাইছি একটা, এক জ্যাম খাই পুরো দিন শেষ করে ফেলেছি। যাই হোক, তাড়াতাড়ি ছবি তুলতে হবে, 6:17 বাজে। ওকে, ছবি টবি তুলে যাবে, দেখা হচ্ছে। ওকে, সো আজকের সানসেটটা খুব একটা সুন্দর ছিল না, হঠাৎ করে এই সূর্যটা ডুবে গেছে গা, এই আর কি। তো বিষয় হচ্ছে এখন চা খেতে আসছি। প্রচণ্ড চায়ের পিপাসা লেগেছে, কারণ ঘুমে মাথা একদম ঢলঢল করছে। ঘুমে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে ভাইরে ভাই, কি একটা অবস্থা। সারাদিন রান করছি, তো এটা হলো প্রবলেম। ওকে, আজকে সন্ধ্যার মতো এদিকে ঘোরাঘুরি শেষ। এবার সোজা যাবো গা, যায়া হয়তো বিচের পারে বসবো, বাট বাইকটা রাখতে হবে। বাইকটা পার্কিং করে তারপরে যাওয়া লাগবে, কারণ এই সন্ধ্যার পরে বাইক নিয়ে বাইরে হওয়া আসলে একটু আমার কাছে ভয় ভয় করে। যেহেতু আমার হেলমেটের ভাইজারটা ব্ল্যাক, অতএব আমি জোরে টানতে পারবো না। আমার পাশও নষ্ট হয়ে গেছে। বহুত কাচাল ভাই, বহুত কাচাল। বাইক চালাতে গেলে ঝামেলা আছে। তো চলো এখন ডাইরেক্ট জায়গা, তারপরে দেখা হচ্ছে ওখানে। আরে পুরো এলাকার বাইকার সব এনে নাকি রে? সব বাইকার এনে। হ্যাঁ ভাই, আসি আসি। কতগুলো বাইক দেখলো। অস্থির অস্থির ভাই, হলার মেলার নাই। ও, বাসা আসার পরে তার ব্লগের ফুটেজ নিয়ে হয়। হ্যালো, গুড মর্নিং। ঘুমাইতে উঠছি না, ঘুমাই নাই। এনে বয়ে বয়ে আসলে ওয়েদারটা সেই লাগছে। দেখা যায় সমুদ্র কিন্তু আমরা। যাই হোক, এখন বাইরে মুখ, কারণ রাত্রেবেলা সমুদ্র দেখা লাগবো। একদিনের লেগে আইসি ভাই, একদিনে কি সব কভার করা যায়? বাট এই জিনিসটা উপর থেকে সিলিংটা দেখতে সেই লাগে আমার এখানে। তো যাই হোক, এখন আর বক করার টাইম নেই। চলেন স্যার, ঘরের থেকে বাইরে তারপর দেখা হচ্ছে। রাতের খাবারে সোয়ারমা মেরে দিব, সোয়ারমা। এই খাবারটা এই যে যতক্ষণ লাগে ততক্ষণ আবার বিয়ে হয়ে যাবো। এই পুরোটা শেষ করে ফেলাইছি আমি এটা আসতে আসতে। বিলটা সুন্দর না? একদম চমৎকার। আমি ওখান থেকে খাই বেরোছি, ওখানে আরাফ খায় নাই, এখানে আরাফ খাইতে ঢুকতেছে, আর আমি তারা বই বই খাবার দেখবো। কি একটা অবস্থা! তারা কইলাম যে খা, এটা কয় যে শর্মা টর্মা খাইতে মন চাইতেছে না। তারা একলা একলা বয় রেখে খাওয়া পড়ছে, ভিতরে নেটওয়ার্ক পাইতেছে না, এর লাগে বাইরে খারা খারা মোবাইল টিপতেছি। ফাইনালি রাতের বিচ, জিনিসটা সুন্দর কিন্তু ভয়ঙ্কর। লাইট চলে যাওয়ার পরে একবার অস্থির লাগতেছে, মানে চাঁদের আলো পয়রা পুরো এলাকা চিকচিক করতেছে।
ওকে, ঘড়ির টাইম হচ্ছে 1:03 আর পরিবেশ কতকটা এইরকম অস্থির পরিবেশ, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ হচ্ছে কালকে সকালবেলা আমাদের আবার এখান থেকে বাইরে যেতে হবে। ওকে, সো ফাইনালি কক্স ব্লগ এতটুকুই ছিল। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে কক্স থেকে ব্যাক করার ব্লগে। আল্লাহ হাফেজ।